নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। যদিও সময় সকলের খুব ভালো কাটছে না। এস নামের জাতক জাতিকা যাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা এসে চলেছে, বিশেষত সম্পর্কের দিকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আজ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের আগস্ট মাসের 11 থেকে 15 তারিখ পর্যন্ত এস নামের মানুষদের সঙ্গে কোন কোন বিশেষ ঘটনা ঘটবে, সম্পর্কের ক্ষেত্রে কোন কোন বিশেষ দিকগুলো রয়েছে এবং কোন কোন বিষয়গুলো আপনাকে পার করতে হবে, সমস্ত বিষয় এই ভিডিওতে বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, জীবন কিভাবে জটিলতা এবং কঠিনতার মধ্য দিয়ে কাটছে দেখুন। রাশিতেও এমনটাই কিছু বর্তমান এস নামের জাতক জাতিকাদের। এস নামের জাতক জাতিকা যারা প্রতিনিয়ত সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে চলেছেন বর্তমান সময়। কিছু মানুষ যেমন তার প্রিয় মানুষকে হারাবেন, কিছু মানুষ আবার নতুন সম্পর্ক পাবেন এবং সেই সম্পর্ক পেয়েও তাতেও সমস্যা ক্রিয়েট হতে থাকবে। রাশির অবস্থান কিছুটা এই রকমই এবং এই যে সমস্যা এটি ধীরে ধীরে কেটেও যাবে, কিন্তু একটু সময় নিয়ে। তাই অবশ্যই আপনাদের অপেক্ষা এবং ধৈর্য রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। আপনার সঙ্গে যে জটিলতম পরিস্থিতি বর্তমান সময় ঘটুক না কেন, সেটি মিটে যাবে একটা সময় পর এবং সেটি খুব তাড়াতাড়ি। আগস্ট মাসের 11 থেকে 15 তারিখের মধ্যে আপনারা বেশ কিছু পজিটিভিটির সম্মুখীন হবেন। এই 5টা দিনের মধ্যে হতে পারে আপনি পুরনো কোনো সম্পর্ককে নতুনভাবে ফিরে পেলেন, অথবা হতে পারে আপনি এতটা নিজের মধ্যে বুঝে উঠলেন যে নিজেকে সামলানোর জন্য আপনি নিজেই যথেষ্ট। হ্যাঁ, এমন ম্যাচিউরিটি আসারও সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। শুধু তাই নয়, আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আমি বলছি না, প্রত্যেক সম্পর্ক হতে পারে, সেটা আপনার প্রতিবেশী, আপনার গৃহের কোনো মানুষ হতে পারে, আপনার প্রিয়জন, স্বামী, স্ত্রী, বন্ধু, যে কোনো ব্যক্তির সঙ্গেই এই সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই সাবধানে থেকে এবং অল্প কথায় কাজ সেরে নেওয়ার চেষ্টা করুন। যেটা সঠিক সেটা করুন। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না কোনোভাবে। এবং পুরনো মানুষের সেই যে আপনার কল্পনা আপনার মনের মধ্যে বারংবার এসে আপনাকে ব্যস্ত করে যায়, সেগুলো থেকে নিজেকে দূর রাখার চেষ্টা করুন। নিজের কর্মে ফোকাস করুন এবং বিজি হয়ে যান নিজের কর্মকে নিয়ে। কারণ সম্পর্কের দিক থেকে নেগেটিভিটি গেলেও পজিটিভিটি আছে আর্থিক দিক থেকে। আর্থিক ক্ষেত্রে এস নামে মানুষেরা বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে পারেন, তবে আর্থিক উন্নতির 100% সম্ভাবনা রয়েছে। যদি আপনি নতুন করে কোথাও টাকা পয়সা লাগাতে চান, ব্যবসায় উন্নতির জন্য যদি আপনারা কর্ম করতে চান, সেটি আপনাদের জন্য অত্যন্তই ভালো এবং পজিটিভ হিসেবে বিবেচিত হবে। কারণ বর্তমান সময় আর্থিক ক্ষেত্রে একমাত্র পজিটিভ দিকটি বর্তমান রয়েছে এস নামের মানুষদের রাশিতে। তাই কর্ম করলে তার সঠিক ফল পাবেন। কর্ম করে যান। ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের 100% যোগাযোগ এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে কাজ করে যান, দেখবেন উন্নতি হবে আপনার অবধারিত। শুধু তাই নয়, আর্থিক ক্ষেত্রে আপনাদের কিন্তু লোকসানেরও একটি দিক রয়েছে। যে কোনো প্রকার ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন এবং টেনশনের মাহল ক্রিয়েট হতে পারে, বিভিন্ন রকম মাথায় চাপ আসতে পারে, কিন্তু সেটাও আপনাদের পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। 11 থেকে 15 তারিখের মধ্যে আপনারা নতুন কোনো রাস্তা পাবেন, যার কারণে আপনারা নিজেদের আর্থিক উন্নতি
করতে পারবেন। দর্শক বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে যে দিকগুলি রয়েছে আমি বলে দিলাম। এই দুটি ছিল মেজর দিক। এবার 11 থেকে 15 তারিখের মধ্যে এই 5 দিন কোন কোন ঘটনা ঘটবে সেই নিয়ে বিস্তারিত তথ্য বলা যাক। প্রথমেই বলি, এই 5 দিনের মধ্যে এস নামের মানুষেরা যদি কোনো রকম ঝগড়া ঝামেলা এবং কথা বাড়িয়ে কার্য করতে চান, তাহলে সমস্যা ক্রিয়েট হবে আরও বেশি নিজের জীবনে। চেষ্টা করবেন নিজেকে নিয়ন্ত্রণ রাখার, নিজেকে নিয়ন্ত্রণ থাকতে হবে অত্যন্ত। তবে শুভ এবং পজিটিভ দিক রয়েছে। যদি আপনারা সঠিকভাবে সম্পর্কের দিকে এফোর্ট করেন, তাহলে একটি সম্পর্ক আপনার এমনও থাকবে যেখানে আপনি অত্যন্ত পজিটিভ কিছু দিক দেখতে পাবেন। এছাড়াও প্রেমের সম্পর্কে বিভিন্ন রকম বাধা আসার সম্ভাবনা রয়েছে। মোটামুটি সম্পর্কের ক্ষেত্রে দিন বা সময় খুব একটা ভালো যাবে এমনটা আশা না করাটাই সব থেকে বেটার হবে, এবং এক্সপেকটেশন রাখবেন না সামনের মানুষটির কাছে। নিজে থেকে এফোর্ট করতে পারেন, এতে অবশ্যই শুভ ফল পাবেন, কিন্তু এক্সপেকটেশন রাখলে সেটা আরও খারাপ এবং আরও বেশি জটিলতম পরিস্থিতির মধ্যে যেতে পারে। এই বিষয়টিকে খেয়াল রেখে কার্য করবেন। এই 5টা দিনের মধ্যে আপনাদের হঠাৎ একবার মনে হবে যে সমস্ত কিছু ঠিক আছে, আবার কখনো মনে হবে যে কিছুই ঠিক নেই, এবং ভিতরে ভিতরে কোনো একটা বিষয় নিয়ে খালি আপনারা অনুভব করতে পারেন, এবং এটির সম্পূর্ণ আপনার রাশিতে রয়েছে, তাই বেশি টেনশন করার কোনো প্রয়োজন নেই। এই সময়টিও খুব তাড়াতাড়ি কেটে যাবে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আর্থিক ক্ষেত্রে লাভবান হতে পারেন যদি আপনারা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ককে বজায় রাখেন। হঠাৎ করেই আপনার আনএক্সপেক্টেড টাকা এই সময় আসতে পারে, এবং লটারি ভাগ্যের জন্য বলবো এই 5টা দিনের মধ্যে কিন্তু লটারির যে সম্ভাবনা সেটা খুব কম, বা বর্তমানে আপনারা এমন কিছু বড় কোনো অ্যামাউন্ট পাবেন তার সম্ভাবনা কিন্তু রাশিতে নেই। তাই ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। চেষ্টা করবেন যে যতটা আপনি পারবেন আপনার অতিরিক্ত যেটা ইনকাম সেই টাকা থেকে এই ইনভেস্টগুলো করার। নিজের মূল অংশ থেকে আপনারা কিন্তু কোনো কার্য করবেন না। আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব। প্রত্যেক আমার এস নামের জাতক জাতিকাকে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ প্রত্যেক দর্শককে।